হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো আমি যে কলে একটু জল নিতে গেছি, কারণ জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিয়েছি। একটুখানি ভালো জল দিয়ে ধুয়ে আর ওগুলো মেলে দেবো। আর গোপাল ঠাকুরকে খাইয়ে আর সকালবেলা পড়তে বসিয়েছি। এখন আমার যে একটা বিশাল কাজ বেড়ে গেছে, গোপালকে সকালবেলায় পড়তে বসানো, যার জন্য এখন সমস্ত কাজ প্রায় ভালোই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালে রান্না বান্না সব কিছু সারা হয়ে গেছে, আর যে সমস্ত কাজ থাকে সেগুলো সব হয়ে গেছে। করে যাও, স্নানটা করে যাও। স্নান করবে না? স্নান করবে, ক্রিম মাখবে, তারপরে না যাবে। ওই তো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে না যেতে হয়। যাবে না? দিদি মামাকে জিজ্ঞাসা কর। গোপাল জানো পিছন বাড়িতে খেলছিল, কিন্তু এখন ওই যে চলে এসছে, এসে বায়না ধরেছে পিসির বাড়িতে যাবে। তোকে পিসির বাড়িতে দিয়ে আসি, না হলে ও আমাকে কোনো রকম কাজ করতে দেবে না, ভীষণ বিরক্তি করবে। আর একবার যে বায়না ধরবে তা আমার আর থামবে না, এত বদমাইশ ওটা। তো ওকে দিয়ে আসি পিসির বাড়িতে। আর দেখো গোপালকে ওখানে দিয়ে চলে এসেছি, আর স্নান হয়ে গেছে, ওর পিসি খাইয়ে দেবে। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? প্রায় 1:30 এরকম কিছু বাজে, তোমরা দেখতেই পাবে ঘড়িতে একটু পরেই। তো আর সকাল থেকে যেন অনেক কাজ হয়েছে আমার, এমনি টুকিটাকি কাজ অনেক করতে হয়েছে আজকে যেহেতু রোদ ছিল না সকাল থেকে, তো জামা কাপড়গুলো সেইভাবে কাচিনি। সকালে জামা কাপড় যেগুলো আগের দিনের ভিজে ছিল সেগুলো বের করেছি, আর অল্প কিছু জামা কাপড় কেচেছি। আর আজকের ভেবেই নিয়েছিলাম যে ঘরে ঝুল ঝাড়বো, ওই জন্য করে চাদর তুলিনি। কারণ কি যে পরপর দুদিন আমার ননদ ছিল না, গোপালকে আমি রেখেছি। গোপালকে যখন আমি ঘরে রাখি তো ওকে একভাবে রেখে দিতে হয়, কারণ ওকে যদি একটুখানি কোনো রকমভাবে ছেড়ে দিই বা কিছু করি, তখন আমার কোনো না কোনো জিনিস একটা না একটা কিছু ক্ষতি করে বসে থাকবে। তো ওই জন্য করে ওকে সবসময় একটুখানি চোখে চোখে রাখতে হয়, চোখের ওপার হলেই একটা না একটা কিছু ক্ষতি করে। তো দেখছো ঘড়িতে 1:30 বাজে। আর কি যে আমি একটুখানি ঝুলটা আজকে ঝেড়ে নিলাম, কারণ আজকের বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। আর তারপরে আমার বড় ছেলে স্কুলে একটু ভর্তি আছে, এটা ওর অনেক কিছু জিনিসপত্র কেনা আছে, বই কেনা আছে, এরপরে তো পরপর লেগেই থাকবে একটার পর একটা। তো ওই জন্য করে ভাবলাম যে না, একটুখানি কাজগুলো সেরেও নিই। আর ঘরে একটু ঝুলও দেখা যাচ্ছে, হালকা হালকা ঝুল ধরেছে কিছু কিছু জায়গায়, ওই যে মাকড়সার যে এগুলো না, তো ওগুলো আমরা যখন এসছিলাম তখন থেকেই রয়েছে। আর কিছুতেই ওটা খুঁচিয়ে খাঁচিয়ে কিছুতেই আমি তুলতে পারি না, যতটা পারি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিতে বা ঝুলঝাড়ু দিয়ে করে নিতে আমি করে নিই। কিন্তু কিছু কিছু জায়গা সেই ঘর ভাড়া চলে যাওয়ার পরে ঘর অনেক দিন বন্দি থাকলে মাকড়সার যে একটা সাদা সাদা কেমন করে দেয় না, ওইগুলো একদম এত সেটে রয়েছে যেগুলো ওঠে না। তো প্রথমে ঝুলটা যতটা পেরেছি ঝেড়ে নিয়েছি, আর অর্ধেক সব কাটাকুটি করে বাদ দিয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, যার জন্য কিছু কিছু জায়গা বাদ দিয়েছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের কি যে ঘরটাই পরিষ্কার করলাম, কারণ এরপরে আর কি যে আমার আর সময় হবে না, প্রচুর কাজ বেড়ে গেছে এখন গোপালের জন্য, গোপালের পড়ার জন্য। তো না, এখন যেহেতু ছোট, একটুখানি না প্রতিদিন পড়ালে না ভুলে যায়। বেশ 2-4 দিন পড়ছিল পরপর, কি সুন্দর পড়াগুলো কি সুন্দর মনে থেকে গেছিলো। আবার দুদিন কি যে একটুখানি পড়া করেনি, আমাদের সামনের বাচ্চাগুলো আসছে, সকালবেলায় এসে গোপালকে ডাকতো, খেলতে লেগে যেত, ঘুম থেকে উঠে খেয়ে উঠে খেলতে চলে যেত, বা কোনো কোনো দিন হয়তো খাওয়া বন্ধ করে আগে খেলতেই চলে যেত। তো ওই জন্য করে সে পড়া ভুলে যাচ্ছিলো। তো ভাবলাম যে না, ভুলে গেলে তো হবে না, ছোট মানুষ, প্রতিদিন একটু অল্প অল্প করে করলে পড়াগুলো ঠিক মনে থেকে যাবে। তো ওই জন্য করে ওর পিছনে কিছুক্ষণ সময় দিয়ে সকালবেলায় পড়াটা করালাম, করিয়ে টরিয়ে তারপরে কি যে ঘরের রান্না থাকে, কত রকম কাজ থাকে, সেলাই থাকে, সব কিছু করে টোরে তারপরে কি যে ঘরের এই যে ঝুলটা ঝাড়লাম, ঝেড়ে নিয়ে একদম পর্দাটা ধুয়ে দিলাম, ওই দিকের পর্দা দুটো ধুয়ে দিলাম, এদিকের পর্দা দুটো না ধোবো না, জানো, এদিকের পর্দা দুটো কিছুদিন আগেই ধুয়েছিলাম, তো ভালো আছে, একটুখানি ঝেড়ে ঝুড়ে নেবো, কারণ অতগুলো আর একবারে আর ধোবো না। এমনিতেই বললাম আজকে সকাল দিয়ে খুব একটা রোদ ওঠেনি, আমাকে নিশ্চয়ই আমার নাইটিটা দেখেই বুঝতে পারছো যে আমি মোটা একটা নাইটি পরেছি, তার মানে সকালে আজকে রোদ একদমই ছিল না। আজকে 9টার পরে পর্যন্ত কুয়াশা ভরেছিল, মনে হয় যেন আজকে রোদ উঠবে না। তারপরে তো যেই 11টা নাগাদ হলো, তখন একটু হালকা হালকা সুন্দর রোদ উঠেছে, যেটা মিষ্টি মিষ্টি রোদ হয়, সেটা কড়া রোদটা নয়, গা পুড়ে যাওয়া সেই রকম রোদ না, হালকা রোদ। তো
তো এই দেখো এখন চাদরটা পাল্টে নিচ্ছি। আজকে জানি যে আমি বিছানা হচ্ছে কি যে চাদর ওই ঝুল ঝাড়বো আর তখনই একবার চাদরটা পাল্টে নেবো, যার জন্য হচ্ছে কি যে আগে থেকে চাদরটা তুলিনি। বড় ছেলেই বিছানা তুলে দিয়েছিল সকালে, আমি বলেছিলাম বাবু চাদরটা তুলতে হবে না, রেখে দে, আমি পরে ঝুল টুল ঝেড়ে আর হচ্ছে চাদরটা তুলে নেবো। আর ঝুলটা মানে কি বলো তো, চোখে দেখা যাচ্ছিল, যেই নয় যে দেখা যাচ্ছিল না, ঝুল হালকা হয়েছে সেটা দেখাও যাচ্ছিল, যার জন্য হচ্ছে কি যে ঝুলটা ঝেড়ে নিলাম। আর আমাদের চাদর পাল্টালে কী হবে, চাদরের নিচেটা কেমন ধুলো ধুলো হয়ে যায়। গোপাল এত নাচানাচি করে, তারপরে ওই সামনের ওই বাচ্চাটা আসে, ওরাও দুজনে মিলে খেলে ওই চাদরের উপরে, নাচানাচি করে, তো ওই জন্য ধুলো ধুলো ছিল, তো ওই ভিতরের ম্যাট্রেসটাও ভালো করে একবারে হচ্ছে ঝেড়ে নিলাম। নিয়ে আর হচ্ছে কি যে দেখো আয়নাগুলোরও একবারে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ভেবেছি এই কাজই করব, কারণ প্রতিদিন রান্না করতে করতে না অনেক দেরি হয়ে যায়, তা যে রান্না বান্না সব করা হয়ে গেছে, তো ওই জন্য করে হচ্ছে এই কাজটায় লেগেছি। আর এক একদিন মন হয় না যে একটু কাজ করি, তো আজকের আমার সেই মনটা হয়েছে। এক এক সময় হয়তো বসেও থাকি, কাজ না থাকলেও বসে থাকি, মানে কি গোপালকে নিয়েই বসে থাকা হয়, তো তখন ইচ্ছা হয় না। তো আজকে বললাম না, একদম কাজগুলো সেরে নিই, নাহলে এগুলো পড়ে থাকলে তো পড়ে থাকাই হয়ে যায়। তো আর ওই জন্য করেই হচ্ছে আজকের ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম। আর আমার বড় ছেলে সব হচ্ছে বই খাতার যেইগুলো থাকে সেগুলো সব গুছিয়ে টুছিয়ে সব পরিষ্কার করে নিল, কারণ পরশু দিন হচ্ছে কি যে কী বার, শুক্রবার দিন ভর্তি করতে যাব, তারপর তো বুক লিস্ট দেবে, নতুন বই খাতা আসবে, তো ওইগুলো সব ও গুছিয়ে গাছিয়ে নিল। তো একবারে ওই জন্য করে ভাবলাম যে তাহলে তার সাথে সাথে আমিও একটুখানি তাল লাগিয়ে এই কাজগুলোও করে নিই, তাহলে একদম সব পরিষ্কার হয়ে যাবে। যদিও সব পরিষ্কার আর হবে কোথায়, এখনও তো রান্নাঘর পরিষ্কার হয়নি। রান্নাঘরের কাজ তো সকালে হয়ে গেছে, তো ওই জন্য করে রান্নাঘরে এখন আর হাত দেবো না। একদিন কী করবো বলো তো, রান্না করবো না, দুটো বেলার দিকে সেদ্ধ ভাত খাবো, আর সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করবো। নাহলে এই তরকারিপত্র এটা ওটা থাকলে না, তখন আর রান্নাঘর পরিষ্কার করা হয় না। তো বারান্দার ঝুলটা একটুখানি ঝেড়ে নিলাম, বারান্দারও ওই একই হাল, তাও যতটা পারবো ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়বো। তারপরে হচ্ছে কি যে ওই নারকোল ঝাঁটা দিয়ে ভালো ঝুল মানে ঝরে যায়, তো পরে একটুখানি নারকোল ঝাড়ু দিয়েও ঝুল ঝাড়বো, ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে রান্নাঘরটা এই ঘরের পরিষ্কার করবো, ওই নোংরাগুলো সব পরিষ্কার করব। এত কিছু আর ভিডিওতে আর তোমাদের সাথে দেখালাম না, কত দেখাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমার বড় ছেলেকে বলেছি বাবু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দে, তো আমি এখনও ফাস্ট ফরওয়ার্ডটা করতে পারি না, ওকে দিয়ে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। তো লাইট টাইটগুলো একদিন না লাইট পরিষ্কার করতে গিয়ে আমার লাইট হাত দিয়ে পড়ে গিয়ে ভেঙেই গেছে, তো থাক ওই লাইটটা ওই রকমই থাক, যতটা পারবো আমি করে নেবো। নিয়ে আর হচ্ছে তারপরে ঘুম হবে না বাবা, ঘুম হবে না, ঘুম হবে, আচ্ছা। আর কি করবো সকালে সবাই না করে আসছে, তুমি আমার কি করছো গোপাল ঠাকুর, ঘুমাবে না? ঘড়িতে দেখো 3:30 বাজতে যায়, এখন আমি আর আমার বড় ছেলে ভাত খাবো। সকালের ভাত না আজকে আমরা অনেক বেলাতে খেয়েছি, প্রায় 12টা নাগাদ, ওই জন্য করে দুপুরের ভাত এত দেরিতে খাওয়া হচ্ছে। সকালে দেখো ভাত তরকারি সব করেছিলাম, তো সেটাই হচ্ছে কি যে এই যে রয়েছে, ওটাই খাবো। আর ভাতটা ওই জন্য করে গরম বসিয়েছি, ওখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম সেটা, তো বড় ছেলে ওইটা দিয়েই খেয়েছিল সকালে, কিন্তু এখন আর খাবে না, ঝামেলা করছে, এখন খাবে না, এই মাছের তরকারি দিয়ে খাবে। এটা হচ্ছে ঝোড়া আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, জ্যান্ত মাছ, রুই মাছ, আর হচ্ছে কি যে লাইলন টিকা মাছ দিয়ে, আর উপরে ওইগুলো হচ্ছে ধনে ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, আর জিরে বেটে দিয়েছিলাম, ফোড়নের জিরে, তো খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। এই যে ঝোড়া আলুটা আমার শ্বশুরবাড়িতে হয়েছিল, আম গাছের মধ্যে বেয়ে উঠেছিল এর গাছটা, আর নিচে এই আলুটা হয়েছিল, তো মারা অল্প রেখে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখান দিয়ে খানিকটা হচ্ছে কেটে আমি সকালে রান্না করেছিলাম, তো বেশ ভাল লাগে এই আলুটা খেতে। গরম গরম তরকারিটা খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু কেমন হয়ে যায় যেন, তো বেশ ভাল লাগে খুব খেতে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, তো টাটা।